বেনজির টিটুর কড়া নির্দেশে যুবদল থেকে মোহাম্মদ লিজন আহমেদকে অব্যাহতি। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কালিহাতী উপজেলা শাখার মোহাম্মদ লিজন আহমেদকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত আসে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর কড়া নির্দেশে। কালিহাতী উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক হাসমত আলী রেজা এক পত্রে জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী লিজন আহমেদকে সমস্ত পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় প্যাডে স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয় যে লিজন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিজন আহমেদকে বল্লা ইউনিয়ন যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই রিজনকে বহিষ্কার নিয়ে আমরা ওই যুবদলের সভাপতি, কালিহাতী উপজেলার সভাপতি আনোয়ার হোসেন মোল্লার কাছে জানতে চাব যে লিজনকে কেন বহিষ্কার করা হয়েছে এবং কোন পর্যন্ত কি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের কালিহাতীর অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব বেনজির আহমেদ টিটু আমাদের সাংগঠনিক অভিভাবক। উনি আমাদেরকে প্রথম থেকেই গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকেই আমাদের উপর কড়া নজরদারি রাখছেন যে আমাদের যুবদল যেন কোনো রকম কোনো উশৃঙ্খলতার মধ্যে না জড়ায়। আমরা সেদিক থেকে 100% সচেতন। আমাদের কিছু বিপদগামী পোলাপান যারা কিছু অপকর্মের সাথে যুক্ত আছে বলে আমরা মনে করতেছি। এর মধ্যে ইতিমধ্যেই আমরা জানতে পারলাম আমাদের বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিজন আহমেদ ও একটা সামাজিক অপরাধের সাথে জড়িত, এটা গণমাধ্যমে প্রকাশ পায়, যেটা আমাদের কর্ণগোচর হয় এবং আমাদের অভিভাবক বেনজির আহমেদ টিটু ভাই এটা সম্পর্কে অবগত হন। সাথে সাথে উনি আমাদেরকে নির্দেশ দেন এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমরা তারই ধারাবাহিকতায় লিজনের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আমরা তাকে বিএনপি যুবদলের প্রত্যেকটা কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছি এবং আমরা জেলা যুবদলকেও অবগত করেছি, কারণ যেহেতু তাকে আমাদের বহিষ্কার করার এখতিয়ার না, এটা আমরা জেলাকে অবগত করেছি এবং জেলা এর বহিষ্কারের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। তবে আমাদের অভিভাবক বেনজির আহমেদ টিটু ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছে কোনো ব্যক্তির অসামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তাকে আমরা সাথে সাথেই যেন সাংগঠনিকভাবে ব্যবস্থা নিই, এটা আমাদের নির্দেশনা আছে। সেইভাবে আমরা এগোচ্ছি, আমাদের যুবদল এভাবেই এগোবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানতে চাই এই রিজনকে বহিষ্কারের কারণটা কি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটা বৃহৎ সংগঠন। এই সংগঠনে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। তো 5 তারিখের পরে এই হাসিনা পতনের মধ্য দিয়ে 5 তারিখের পরে কিছু অনুপ্রবেশকারী বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন ঘটনার সাথে হয়তো সম্পৃক্ত আছে, ঘটনা ঘটতেছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আমাদের সাংগঠনিক অভিভাবক কালিহাতীর লাখো মানুষের নয়নমণি, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব বেনজির আহমেদ টিটু ভাই ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কালিহাতীর কোথাও যদি কোনো নেতাকর্মী বিএনপির নাম ধরে নাম ব্যবহার করে যদি কোনো অপকর্ম করে তাৎক্ষণিক তার বিরুদ্ধে
সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমাদেরকে নির্দেশনা দিয়ে আছে। আমরা বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, তার নামে ফেসবুকে কিছু নিউজ আসছে। আমরা তাৎক্ষণিক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, কোনো ষড়যন্ত্রের সাথে যদি কেউ লিপ্ত থাকে এবং দল বিরোধী কোনো কর্মকাণ্ডে যদি কেউ লিপ্ত থাকে এবং ব্যক্তি অপকর্মের দায় এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেবে না। সে কারণে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি।